হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাভার এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালটিতে জাভার ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ভেরিয়েবলের থিওরি অংশ দেখেছি। তো আজ আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমেই আমার নেটবিনস আইডিতে নিয়ে যাচ্ছি। এখানে আসার পরে নতুন একটা প্রজেক্ট করে নিচ্ছি। তো নেক্সট ক্লিক করব। তো একটা নাম দিয়ে দিই টিউটোরিয়াল 2। তো এটা দিয়ে ফিনিশ করে দেই। কিছু সময় অপেক্ষা করি প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার জন্য। হ্যাঁ, প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট। আমরা এখান থেকে কমেন্টগুলো উঠিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে ডাটা টাইপ। আমরা একটা কমেন্ট আকারে লিখে দিই ডাটা টাইপ। তারপরে কি দিতে হয়, ভেরিয়েবল নেম, তারপর কি দিতে হয়, ভ্যালু। তো আমরা সেভাবেই দেখব। তো আমরা হচ্ছে স্ট্রিং টাইপ নিয়ে প্রথমে লিখি স্ট্রিং। তারপরে কি দিতে হবে, আমাদের নাম দিতে হবে মাই নেম। ভ্যালুটা আমরা জানি স্ট্রিং ডাটা টাইপের কোনো ভ্যালু রাখতে হলে আমাদেরকে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়। তো লিখলাম হ্যালো। ঠিক আছে, আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করলাম। আমরা এটা প্রিন্ট করে দেখি ঠিকঠাক কাজ করে কিনা। তো আমরা মাই নেম ভেরিয়েবলটা এখানে দিয়ে দেব। তো ওখানে আমরা আসার পরে এই যে রান বাটন, এটার উপরে ক্লিক করব। দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করে কিনা। তোমরা আবার রান করি। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। তো অনুরূপভাবে আমরা ইন্টিজার নিই, ভেরিয়েবল এর নাম্বার, এর ভিতরে 10 রেখে দিই। এটা আমরা প্রিন্ট করে দিই। জাস্ট আমরা একটু কপি পেস্ট করি। নাম্বার। আমরা আবার রান করি। তো যদি আমাদের আউটপুট ঠিকঠাক না দেখায়, আপনারা এখানে আসবেন, এখানে এসে ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট এটার উপরে ক্লিক করবেন। সাকসেসফুলি এখন আমরা রান দিই। দেখেন আমাদের দেখাচ্ছে।